দীপার জীবনে কি তাহলে সূর্য আবার ফিরে আসছে? দীপা অর্জুন তাকে কেন বলে দিল যে অর্জুনদা, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছু আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। দীপা অর্জুনদার দিয়ে আংটিটা পর্যন্ত অর্জুনদাকে খুলে দিয়ে দিল। বললো, অর্জুনদা, আমার সাথে তুমি কোনদিন সুখী হতে পারবে না, তাই এই বিয়েটা পসিবল নয়। আমি এই বিয়েটা করতে পারবো না। অর্জুন বলল, ঠিকই বলেছিস, এই বিয়েটা ইম্পসিবল। তাই আসলে কি বলতো, তোর জীবনে তোর প্রথম প্রেমের ছাপটা এত প্রকট, তুই সূর্যকে মন থেকে এতটা ভালোবাসিস যে আমার ভালোবাসাটা তার কাছে ফিকে হয়ে গেছে, বিরূপ হয়ে গেছে। আমার ভালোবাসার কোনো রঙই নেই তোর কাছে। আসলে তুই মন থেকে এখনো সূর্যকে ভুলতেই পারিসনি দীপা। তোর চোখ দেখলেই সেটা বোঝা যাচ্ছে। অর্জুনও বুঝতে পেরে গেছে হয়তো যে দীপা কোনোদিন তাকে ভালোবাসতে পারবে না। অর্জুন শুধু একটা কথাই বলল, যে কোথাও যে দীপা, তোর তো এটা মনে হয়েছিল যে তুই আমার সাথে সারা জীবনটা কাটাবি, কিন্তু দীপা দেখ, তুই সেনগুপ্ত বাড়ি থেকে বেরোতে পারছিস না। তুই ওই বাড়িতেই আটকে গেলি, কারণ তুই সূর্যকে ভুলতে পারিস নি। দীপা অর্জুনকে বলে, অর্জুনদা, তুমি বিদেশে চলে যাও, সেখানে যেয়ে তুমি আবার নতুন করে বিয়ে করো, নতুন করে সমস্তটা শুরু করো। অর্জুন বলে, হ্যাঁ, ওটা আর বলিস না, ওটা আমি পারবো না। দীপা বলে, কেন পারবে না? তোমার মতন একটা বন্ধু, তোমার মতন একটা হাজবেন্ড সব মেয়েরাই চায়। অর্জুন তখন বলে, তুই চাসনি কেন তাহলে? ওইদিকে বীর, বীরকে তো নিজের ছেলের মতনই দেখে দীপা, কিন্তু বাড়ির সবাই হয়তো কি বুঝলো, বীরকে পালকের সাথে পাঠিয়ে দিল। পালক বলল, দীপা, তুমি বীরকে আমাকে দিয়ে দাও, তুমি তোমার জীবনটাকে নতুন করে শুরু করো। ও এখানে থাকলে ওকে হাজারটা প্রশ্নের মুখে পড়তে হবে। তুমি কি পরিচয় দেবে ওকে? ওই বা বড় হয়ে তোমাকে কি বলে ডাকবে? ও তোমাকে মা বলে ডাকলে তোমার সেটা অস্বস্তিকর হবে না তো? দীপা কিন্তু এত কিছু ভাবেনি। দীপা কিন্তু মন থেকেই বীরকে ভালোবেসেছিল, কিন্তু সেটা নিয়েও হাজারটা প্রশ্ন উঠল। দীপা বাধ্য হলো পালককে দিয়ে দিতে বীরকে। তারপরেই দীপা অর্জুনকে ফোন করে বলে, অর্জুনদা, তুমি আমার সাথে একটু দেখা করো। তারপরেই ক্যাফেতে তারা দেখা করতে যায়। আর সেখানেই দীপা এই সমস্ত কথা বলে অর্জুনকে। ক্যাফে থেকে বেড়ানোর পরেই দীপার সাথে দেখা হয় সূর্যের। হ্যাঁ, অর্জুন বুঝতে পারে, মানে সেই জন্যই দীপা আমাকে না করে দিল, দীপা আমাকে ফিরিয়ে দিল, এই জন্যই ওর জীবনে আবার সূর্য ফিরে এসছে। হ্যাঁ বন্ধুরা, ওর গেছে আগামী পর্বগুলিতে যদি এমনটাই হয়, অর্জুন হয়তো খুশিই হবে, মনে মনে দুঃখ পেলেও সে খুশিই হবে জেনে যে দীপা ভালো আছে। তার তো লক্ষ্য একটাই, যে ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে হবে, ভালো থাকাটা খুব দরকার। সেটা দীপা আমার সাথেই থাকুক বা অন্য কারোর সাথেই থাকুক, সত্যি এইরকম প্রেমিক হয়তো এখনকার দিনে পাওয়াই যাবে না। প্রেম থেকে মানুষ কত নৃশংস হয়ে যায়। আর সেখানে অর্জুনের ভালোবাসার যেন একটা আলাদা পরিচয় পাওয়া যাচ্ছে অনুরাগীর ছোঁয়ার মাধ্যমে। সত্যি তো, যদি সূর্য এসে আবারও দীপার হাত ধরে, আপনাদের কেমন লাগবে এমনটা দেখতে? অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ।